তোমরা তোমাদের সন্তানদের উপর থেকে শাসনের লাঠি সরাবা না। এই কথাটা কার বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শাসন এটা আমাদের দরকার। আমাদের অনেকের মাঝে একটা বিষয় আছে, হুজুর আমার সন্তানকে শাসন করবেন কেন? মনে রাখবেন, শাসন ছাড়া কখনো আপনার সন্তান প্রকৃত মানুষ হবে না, ভদ্র হবে না। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। এখানে আমি 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেহেতু তালিবুল ইলম আছেন আমার সামনে, তাদের নিয়ে 2-1টি কথা। এখানে অভিভাবক বৃন্দ রয়েছেন, তাদের জন্য 2-1টি কথা। শিক্ষক বৃন্দ রয়েছেন, তাদের জন্য 2-1টি কথা। মাদ্রাসা বিষয়ক 2-1টি কথা। মোট হলো 4টা পয়েন্ট। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে ছাত্র ভাইদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন, এই মাদ্রাসায় নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। কেন? সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন, এই কোরআনের কারণে বহু জাতিকে লাঞ্ছিত করেছেন। সুতরাং বোঝা যায়, যারা কোরআন পড়বে, কোরআন ধারণ করবে, কোরআন মুখস্থ করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। সহিহ বুখারীর 5027 নম্বর একটি হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন, পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং যদি কোরআন সত্য হয়ে থাকে, যদি রসুল সত্য হয়ে থাকে, রসুলের কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে? রসুল কি নিজের থেকে কোনো কিছু বলেছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কিছু বলেন না। আমি আল্লাহ আমার নবীকে যা বলতে আদেশ করি, ওয়াহী করি, আমার নবী তাই বলেন। সুতরাং রসুলুল্লাহর যে 2টি হাদিস বললাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ না থাকে, তাহলে আমরা আমাদের এই যে ছোট্ট ছোট্ট শিশুরা পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করছে, আর যারা শিক্ষা দিচ্ছেন তারাও কিন্তু শ্রেষ্ঠ। সুতরাং আমরা যারা অভিভাবক সামনে রয়েছি, তাদের মাথায় রাখতে হবে যে আমাদের সন্তানদের শিক্ষকরা পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ। তাদের সাথে আমাদের আচরণ, তাদের সাথে আমাদের কথাবার্তা, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কতটা উচ্চ মানের হতে হবে, এটা আমাদের মাথায় থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুনান ইবনে মাজার 215 নম্বর আরেকটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم اهل القرآن اهل الله خاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহর কিছু পরিবারের লোক রয়েছে, আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার আল্লাহর পরিবারের লোক কিভাবে হবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় না, তাহলে আবার আল্লাহর পরিবারের লোক কিভাবে হবে? তখন আল্লাহর রাসূল উত্তর দিলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনকে ধারণ করে, কোরআনকে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, এরাই হলো দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। সুতরাং এখানে যেই ছাত্ররা রয়েছে, এরা কার লোক? আবার বলেন, এই তোমরা কার লোক? খুশি না বেজার? তাই নাকি? তোমরা যে কোরআন মুখস্থ করবা, তোমাদেরকে একটা হাদিস শুনাই। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, যারা হাফেজ হবে, ইয়াকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে, তোমরা পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি, এবং উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে তারতিলের সহিত সুন্দর আওয়াজে, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, কোরআনকে সুন্দর আওয়াজে পড়া। আলহামদুলিল্লাহ, আপনাদের মুতামিম সাহেব হুজুরের বিভিন্ন সময় আমরা তেলাওয়াত শুনি, আমাদের তেলাওয়াত তত সুন্দর নয়, কিন্তু যারা কারি, বিশেষ করে আমাদের বাংলাদেশের জাতীয় আন্তর্জাতিক মানের যারা কারি রয়েছেন, তাদের কোরআনের তেলাওয়াত কত ভালো লাগে। তো তোমাদেরকে কিয়ামতের ময়দানে বলবে, এই পড়ো,
তোমরাও পড়বা। পড়তে 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 আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে 6236টি আয়াত দিয়েছেন, এই মর্তবা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে দিবে ইনশাআল্লাহ। খুশি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়তে হবে, কোরআন পড়বা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এটা হলো তো আমাদের ছাত্রদের জন্য গেল। এখন আসেন যারা অভিভাবক রয়েছেন, আরেকটি কথা বলেই দিই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আরেকটি আয়াত, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা কোরআন পড়বে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের নূর হলো আল্লাহ। সুতরাং কোরআন হলো কি? নূর, আলো। যারা এই কোরআন পড়বে তাদের অন্তর আলোকিত হবে, তাদের জীবন আলোকিত হবে, তাদের দ্বারা সমাজ আলোকিত হবে, তাদের দ্বারা দেশ আলোকিত হবে। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই কিতাবকে অবতীর্ণই করা হয়েছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং যারা এই কোরআন পড়বে, এই কোরআন অনুযায়ী আমল করবে, তারাই একমাত্র পৃথিবীতে মানুষকে, সমাজকে, দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারবে। সুতরাং ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যারা আজকে কোরআন পড়ছে, তারাই আগামীতে ইনশাআল্লাহ এই দেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আসেন অভিভাবক বৃন্দ, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তান, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরে তাবারীর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দাও, তাদেরকে তোমরা অবশ্যই তাদেরকে সভ্যতা, ভদ্রতা শিক্ষা দিবে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ভালো করে মাথায় রাখবেন, মাদ্রাসা শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়। মাদ্রাসা হলো ইলম অর্জন, মাদ্রাসা হলো আমল শিক্ষা, মাদ্রাসা হলো ভদ্রতা শিক্ষার জায়গা। আমাদের অনেকের মাঝে একটা বিষয় আছে, হুজুর আমার সন্তানকে শাসন করবেন কেন? মনে রাখবেন, শাসন ছাড়া কখনো আপনার সন্তান প্রকৃত মানুষ হবে না, ভদ্র হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি রয়েছে, লাইসাল ইয়াতীমুল্লাযী মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদব। একজন ব্যক্তির বাবা মা মৃত্যুবরণ করা, দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রকৃত ইয়াতীম হয় না, বরং ইয়াতীম হলো যেই ব্যক্তি কোরআন শিখলো না, যেই ব্যক্তি ইলম অর্জন করলো না, যেই ব্যক্তি ভদ্রতা শিখলো না। পৃথিবীতে এই ব্যক্তির থেকে বড় ইয়াতীম আর অসহায় দুনিয়াতে আর কেউ নাই। সুতরাং মাদ্রাসা কিন্তু শুধুমাত্র কিসের নাম নয়? কোরআন মুখস্থ করার নাম নয়, বরং আমার আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিয়েছি, কোরআন যেমন নাকি মুখস্থ করবে, কোরআন যেমন নাকি ইয়াদ করবে, সুন্দর কণ্ঠে পড়বে কোরআন অনুযায়ী, এরপরে হাদিস পড়বে, বিভিন্ন মাসলা মাসাইল শিখবে, এর পাশাপাশি ভদ্রতা, আদব শিক্ষা এটা অপরিহার্য বিষয়। এই জন্য আমাদের মাথায় এটা রাখতে হবে, আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে একেবারে সুন্দর মিষ্টি মিষ্টি কথাই, প্রত্যেকটা মিষ্টি কথা দিয়ে তাকে কি করা যাবে না, ভদ্রতা শিক্ষা দেওয়া যাবে না। মাঝে মাঝে কি করতে হবে? কিছুটা শাসন করতে হবে। একটা হাদিস রয়েছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, মুসনাদে আহমদের 22075 নম্বর হাদিস। এখানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছিলেন। তন্মধ্যে 9 নম্বর যে উপদেশ, এই উপদেশটা এটাই ছিল যে তোমরা তোমাদের সন্তানদের উপর থেকে শাসনের লাঠি সরাবা না। এই কথাটা কার বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শাসন এটা আমাদের দরকার। আপনারা আজকে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের লাভ কি? আপনাদের লাভের কথা বলি। সুনানে আবি দাউদের 1453 নম্বর হাদিস, আন সাহল ইবনে মুআজ আল জুহানি আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যেই ছেলেরা কোরআন পড়লো, কোরআনকে মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, হাফেজ হওয়ার পরে কি করেছে? আলেম হয়েছে। আলেম হওয়ার পরে এ অনুযায়ী আমল করেছে, তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরিধান করাবে যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। সুতরাং এটা আমাদের অভিভাবকদের লাভ। যারা অভিভাবকদের সাথে আত্মীয় স্বজন রয়েছেন তাদের জন্য একটা লাভ রয়েছে। জামিআ তিরমিজির 2909 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ। যেই ছেলেটা কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন যেটাকে বলেছে বৈধ, কোরআন যেটাকে বলেছে হালাল, কোরআন যেটাকে বলেছে হারাম, হালালকে হালাল মেনেছে, হালালভাবে চলার চেষ্টা করেছে, হারামগুলোকে পরিহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে এই কোরআনের ওসিলায় জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন বাইতি আহলিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। এবং এই হাফেজ কোরআন এমন 10 জন আত্মীয় স্বজনদের ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং আমার সন্তান যদি হাফেজ না হয়, আমার মেয়ে যদি হাফেজা না হয়, কিন্তু আমার ভাইয়ের ছেলে রয়েছে, আমার বোনের ছেলে রয়েছে, বিভিন্নভাবে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও আমরা হাফেজ বানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ। লাস্ট একটি কথা হলো, এখানে আমরা অনেকেই আছি কোনো কারণে কোনো একটা মাদ্রাসার কোনো একটা শিক্ষকের কোনো কিছু একটা শুনছে যে এটা খারাপ, অন্য একটা জায়গায় একটা কথা শুনে চলে আসছে, আসার পরে সন্তানকে নিয়ে আরেক জায়গায় চলে গেছে, ওখান থেকে আরেক জায়গায় গিয়েছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করলাম এই যে একটা গাছ ধরেন, এই গাছটা একদিন এখানে লাগিয়েছেন, এর কিছুদিন পরে মনে হলো যে না এখানে ভালো লাগছে না, এখান থেকে উঠিয়ে আরেক জায়গায় লাগালাম, ওখান থেকে মনে হচ্ছে না ভালো লাগলো না, আরেক জায়গায় লাগালাম। বলেন তো এই গাছের অস্তিত্ব থাকবে? কেন থাকবে না? আস্তে আস্তে এর শিকড়টা নষ্ট হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য দৃঢ়তা, এগুলোর উপর অনেক আলোচনা করা যায়, আপনাদেরকে দলিল দিতে পারবো প্রত্যেকটার উপরে যে কেন দৃঢ়তা দরকার। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ দৃঢ়তার সাথে মাদ্রাসায় ছাত্রদেরকে রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার সমস্যা রয়েছে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখানকার মুহতামিম সাহেব ভুলের ঊর্ধ্বে নয়, এখানকার কোনো শিক্ষক মুআল্লিমরাও ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হবে, সেটার সমাধান রয়েছে, সলিউশন রয়েছে। আলোচনার মাধ্যমে আমরা পরামর্শ ভিত্তিক এগুলোর সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো, কিন্তু হুট করেই কোনোদিন কোনো ছেলেকে টান দেওয়ার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। করলে ক্ষতিটা সবচাইতে বেশি হবে আপনার সন্তানের। সবচাইতে বেশি ক্ষতিকার আপনার সন্তানের। আসেন, এখন আমাদের শিক্ষক বৃন্দ যারা রয়েছেন, এনারা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর রসুলকেও এই পৃথিবীতে মুআল্লিম হিসাবে প্রেরণ করা হয়েছে। কি হিসাবে? মুআল্লিম হিসাবে। সুনানে ইবনে মাজার 229 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন মিন বাযি হুজারিহি। আল্লাহর রসুল কোন একদিন ওনার কামরা থেকে বের হয়ে আসলেন। ফাদাখালাল মাসজিদা, মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন, আল্লাহর রসুল এসে দুটি জামাত দেখলেন, দুটি হালকা বসে আছে। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউন আল্লাহ, এক দল কোরআন পড়ে আর নিজে নিজে আল্লাহর কাছে চায়, আল্লাহর ইবাদত করে। ওয়া হাউলাই ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আরেকটা দল কোরআন পড়ে আর অন্যদেরকে শিক্ষা দেয়। এক দলে কি হচ্ছে? নিজেরা কোরআন তেলাওয়াত করছে আর ইবাদতে লিপ্ত আছে, আল্লাহর কাছে দোয়ায় লিপ্ত আছে। আরেকটা দল যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুনা আলা খায়র, আল্লাহর রাসূল বলেন উভয় দল কল্যাণের উপরে রয়েছে। কিসের উপরে? কল্যাণের উপরে রয়েছে। এরপর আল্লাহ রসুল বললেন, হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউন আল্লাহ ফাইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাহুম, যেই দল কোরআন নিজে নিজে তেলাওয়াত করছে, আল্লাহর কাছে চায়, আল্লাহ যদি চায় তাদেরকে দান করবেন, আল্লাহ যদি চান তাদেরকে নাও দিতে পারেন। ওয়া হাউলা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আর যেই দল কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন, রসুল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে তো দুনিয়াতে শিক্ষক হিসাবেই প্রেরণ করা হয়েছে। এখন বলেন তো কিসের শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে? বলেন, কোরআনের শিক্ষক। একটা কথা মনে রাখবেন, আমাদের বিভিন্ন জায়গায় লেখা থাকে রব্বি সিদনি ইলমা, থাকে না? স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সব জায়গায় লেখা থাকে। স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে রব্বি সিদনি ইলমা লেখার কোনো সুযোগ নাই। কেন? সূরা তাহার 114 নম্বর আয়াত, এটা রব্বি সিদনি ইলমা, এর আগে আছে তো ওয়ালা তাআজাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইয়াকদা ইলাইকা ওয়াহয়ু। হে নবী, আপনার উপর কোরআন যখন অবতীর্ণ হয় তখন এটাকে আপনি মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না, বরং নকুর রব্বি সিদনি ইলমা, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, আয় আমার রব, কোরআনের ইলম আমাকে আপনি দান করেন। এখানে কোরআনের কথা আসছে। সুতরাং যেখানে কোরআন শিক্ষা সেখানে লেখা যাবে রব্বি সিদনি ইলমা, আল্লাহ আমাকে কোরআনের ইলম দান করেন, আমাকে হাদিসের ইলম দান করেন, আমাকে দ্বীনের ইলম দান করেন। এই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে রব্বি সিদনি ইলমা লেখার কোনো সুযোগ নেই।
আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। সুতরাং আমি আমাদের শিক্ষক বৃন্দদেরকে বলবো, রাসূলুল্লাহ শিক্ষক ছিলেন, রাসূলুল্লাহ শিক্ষকের পাশাপাশি উনি আরেকটা কাজ নিয়ে দুনিয়াতে আসছিলেন। মুসনাদে আহমাদের 8952 নম্বর একটি হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে উত্তম চরিত্র গঠনকারী হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং আমার শিক্ষক ভাইদেরকে বলবো, আপনারা যেমন নাকি এদেরকে কোরআন শিক্ষা দিবেন, ঠিক এর পাশাপাশি এদের চরিত্র যেন সুন্দর হয়, এর পিছনে আপনাকে আমাকে মেহনত করতে হবে। কিন্তু যদি আমার চরিত্রই সুন্দর না হয়, তাহলে আমি আমার সন্তানদেরকে কিভাবে চরিত্র গঠন করাবো? এই জন্য আমি আপনাদেরকেও বলবো, আল্লাহ তাআলা যেভাবে কোরআনের ইলম দান করেছেন, ঠিক তেমনিভাবে নিজের চরিত্র যেন সুন্দর হয়, আর এই চরিত্রের মাধ্যমে আমাদের সন্তানদেরকে যেন আমরা চরিত্রবান করে উঠাইতে পারি। খুব বেশি গুরুত্বপূর্ণ এটা। চরিত্র, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি চরিত্র নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজ। উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। এই জন্য আমরাও ইনশাআল্লাহ রাসূলুল্লাহর উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি উলামা ইকরামরা। সুনান ইবনে মাজার 223 নম্বর হাদিস। সুতরাং আমরা রাসূলুল্লাহর মতো কোরআন এবং হাদিসের যেমন শিক্ষক, কোরআন এবং উত্তম চরিত্র গঠনের আমরা কি শিক্ষক। আসেন মাদ্রাসা। 4 নম্বর, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। সুনানে আবু দাউদে 1415 নম্বর যেই হাদিসটা, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলার বান্দাদের মধ্য হতে, আল্লাহর ঘর সমূহের মধ্য হতে কোনো একটি ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, মাসলা মাসাইল চর্চা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সর্বদা ওই ঘরের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, এই ঘরে যেই ছাত্র শিক্ষক থাকবে, এদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাঝে গর্ব করে থাকেন। এই হাদিস থেকে একটি কথা স্পষ্ট হয়ে যায়, আমাদের মাঝে অনেকেই বলে থাকেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল, আর মাদ্রাসা রাসূলের ঘর। কিন্তু হাদিস থেকে বোঝা যায় যে মাদ্রাসাও আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরে আমাদের কি পরিমাণ এই ঘরের প্রতি আমাদের ভালোবাসা, এই ঘরের প্রতি আমাদের আবেগটা কতটা কাজ করা দরকার। এই জন্য এই মাদ্রাসার আশেপাশে যারা থাকবেন, যারা আছেন, এই মাদ্রাসায় যারা যাওয়া আসা করেন, তাদের কাছে এটা স্পষ্ট হওয়া দরকার, এটা সবার ব্রেনে সেট আপ করে নেওয়া দরকার যে এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সাথে যেন কোনোভাবে আমাদের বেয়াদবি না হয়ে যায়। মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা পয়েন্টের উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।